আজকে আমাদের বাংলাদেশি একজন ব্যক্তিকে 10,000 রিঙ্গিত জরিমানা দিছে মালয়েশিয়ার আদালত। কেন তাকে 10,000 রিঙ্গিত জরিমানা দিছে ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আশা করি এই ভিডিও থেকে আপনি কিছু শিখতে পাবেন। আজকে মালয়েশিয়ার যে বেরি তাহরিয়ান পত্রিকা আছে, মালয়েশিয়ার খুবই প্রভাবশালী একটা পত্রিকা, সেই পত্রিকাতে আমাদের বাংলাদেশি একজন ব্যক্তির ছবি আসছে। এই যে ব্যক্তিটার কথা আমি বলতেছি, এটা বেরি তাহরিয়ান পত্রিকা, ঠিক আছে। এখন এই পত্রিকা বলতেছে যে আমাদের বাংলাদেশি যে ব্যক্তিটা আছে সেই ব্যক্তির কথা বলতেছে যে একজন মালয়েশিয়ান ব্যক্তির যে আই কার্ড আছে না, আই কার্ড হারিয়ে গেছে একটা পেট্রোল পাম্পে। অর্থাৎ মালয়েশিয়ান ব্যক্তির আই কার্ড যখন পেট্রোল পাম্পে হারিয়ে যায়, তখন আমাদের বাংলাদেশি এই ব্যক্তিটা পেট্রোল পাম্প থেকে এই আই কার্ডটা কুড়ে পাওয়ার পরে এই আই কার্ডটা মালয়েশিয়ান ব্যক্তিকে ফেরত দেয়নি এবং কি কোনো থানাতে গিয়েও জমা দেয়নি। সে কি করছে, তার মনের ভিতরে কিন্তু একটা লোভ চলে আসছে। এখন এই ব্যক্তির আইডি কার্ড দিয়ে সে কিন্তু পেট্রোল নিয়ে ফেলছে। কীভাবে পেট্রোল নিছে আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, তখন আপনি বুঝতে পারবেন এবং কি ভিডিওটি আপনার উপকারে আসবে। সরকার যে ভর্তুকি দেয়, মানে মালয়েশিয়ান সরকার যে ভর্তুকি দিয়ে তেল, সাবান, শ্যাম্পু স্থানীয় লোকের জন্য কম দামে দেওয়ার ব্যবস্থা করে দিছে, এই আই কার্ড হচ্ছে তার মানে মেইন প্রমাণ আর কি। ধরেন মালয়েশিয়ান কোনো একটা শপিং মলে একটা তেল 10 টাকা বিক্রি করে। এখন মালয়েশিয়ান যে স্থানীয় নাগরিক আছে তারা কি করতে পারবে, সে আই কার্ড ওখানে শো করার পরে দেখা গেছে কি সেই তেল 5 টাকা দিয়ে সে কিনতে পারবে। এই ধরনের একটা সিস্টেম কিন্তু মালয়েশিয়াতে আছে, সেটা আমরা সকলে জানি। যেমন ওই যে প্যাকেট জাতীয় যে তেলগুলো আছে না, এই তেলগুলো দেখা গেছে কি আপনার কাছে আর আমার কাছে বিক্রি করা নিষেধ। কিন্তু মালয়েশিয়ান সরকার কি করে, এই যে স্থানীয় লোকেরা যেন এই তেলগুলো পায়, তখন তারা কিন্তু ওই স্থানীয় লোকের জন্য ভর্তুকি দিছে। এবং স্থানীয় লোকে এই তেলগুলো কীভাবে কিনে, ধরেন তার কাছে যে আই কার্ডটা আছে না, আই কার্ডটা গিয়ে দোকানদারের কাছে শো করে এই যে আমার আই কার্ড, তখন দোকানদারে কী করে, এই স্থানীয় লোকের কাছে দেখা গেছে কি এই তেলটা বিক্রি করে। ঠিক এইভাবে পেট্রোল পাম্পেও স্থানীয় লোকের একটা বরাদ্দ থাকে। এক মাসের ভিতরে দেখা গেছে কি সেই 46 কেজি, 45 কেজি কিংবা 90 কেজি তেল নিতে পারবে। এই ধরনের একটা বরাদ্দ থাকে আর কি। মানে সে কম দাম দিয়ে কিন্তু এই তেলটা কিনতে পারবে, যারা স্থানীয় লোক আছে তারা আর কি। এখন এই লোকটা পেট্রোল পাম্পে আসছে, পেট্রোল পাম্পে এসে যখন তেল নিছে, তেল নামার এক পর্যায়ে তার এই যে কার্ডটা আছে না, কার্ডটা সেখান থেকে হারিয়ে গেছে। হারিয়ে যাওয়ার পর আমাদের বাংলাদেশি এই ব্যক্তি কী করছে, কার্ডটা ফেরত না দিয়া, কোনো একটা পুলিশ স্টেশনও জমা না দিয়া সে কী করছে, এই কার্ড দিয়ে সে আরও অনেকগুলো তেল সেখান থেকে নিয়ে ফেলছে, মানে পেট্রোল পাম্প থেকে নিয়ে ফেলছে, ভর্তুকিযুক্ত তেল নিয়ে ফেলছে আর কি। তখন এই যে লোকটা আছে না, যে লোকটার মানে কার্ডটা হারাইছে, সে কিন্তু হয়তো বা মোবাইলে দেখতে পাইছে যে সে 90 কেজি তেল পাওয়ার কথা, মানে 94 কেজি তেল পাওয়ার কথা, সেখানে তার তেল কমে চলে আসছে 45 কেজি। তখন সে সাথে সাথে কী করছে, ওই পেট্রোল পাম্পে আসছে, তার মনে হয়েছে যে পেট্রোল পাম্পে হয়তো বা আমার এই কার্ডটা হারিয়ে যেতে পারে। সে সিসিটিভি চেক করে দেখলো যে একজন বাংলাদেশি ব্যক্তি যার নাম জাকির হোসেন, সে কী করছে, তার এই আইডি কার্ড শো করে তেল নিয়ে ফেলছে আর কি। তখন সাথে সাথে স্থানীয় লোকটা পুলিশ কমপ্লেন করছে। পুলিশ এসে জাকির হোসেনকে ধরে নিয়ে গেছে এবং কি আদালতে উঠাইছে। আদালতে উঠানোর পরে আদালত বলছে যে তুমি কিন্তু অন্যায় করছো, এই কারণে তোমার 10,000 রিঙ্গিত জরিমানা করা হয়েছে। এমনকি 10,000 রিঙ্গিত তুমি যদি না দিতে পারো, তাহলে 3 মাস পর্যন্ত তোমাকে জেল খাটতে হবে। হয়তো বা এই জাকির হোসেনের কাছে পয়সা ছিল, এই কারণে জাকির হোসেন কী করছে, 10,000 রিঙ্গিত জরিমানা দিছে। আপনার কাছে আর আমার কাছে 10,000 রিঙ্গিত নাও থাকতে পারে। তাই আমি আপনাকে বলবো যে ভাই দেখেন, স্থানীয় লোকের কোনো একটা কিছু যদি হারিয়ে যায়, সে হোক কোনো একটা মোবাইল, সে হোক কোনো একটা আই কার্ড, সে হোক কোনো একটা যে কোনো জিনিস, আপনি ধরার দরকার নেই। ধরলে অনেক ক্ষেত্রে বিপদে পড়বেন। হয়তো বা দেখা গেছে কি জাকির হোসেন ভাই টাকা দিয়ে সেখান থেকে সরে আসতে পারছে, আপনি আর আমি টাকা দিয়ে সেখান থেকে সরে আসতে নাও পারি। আশা করি এই ভিডিওটি আমাদের সকলের কাজে লাগবে। ভিডিওটি সবাই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।